বড়খোলার রানীঘাটে অটো দিয়ে ধান মাড়াইয়ের সময় আচমকা আগুন লেগে যায়। কৃষক রুহুল আলম লস্করের কয়েক হাজার টাকার সোনালী ধান অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার। তবে পাশের মাদ্রাসা পড়ুয়া এবং শিক্ষকদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় বিপদ এড়ানো যায়। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। মারা যাওয়া দেখলাম ওটা দিয়ে। আচ্ছা হঠাৎ করে দেশের আগুন লাগিয়েছে। আচ্ছা, মানে আগুন অটোর থেকে লাগছে। কেমন ক্ষতি কেমন হয়েছে? অতি ধরে বা পুরা মালাও জ্বলি গেছে, গরিব মানুষ বুঝছনি। আপনার নেই না না, রুবুল গ্রাম হইলো রুবুল তার একবারে এটা পানি ওটাও তারও দেখায় মানে আগুন আস্তা নিভিতে নাইলেই তো বছরের ফসল আপনারা কিন্তু আমরা দেখাই লাইব আস্তা বছরের ফসল এবং কিছু ও গরিব মানুষ এখন মারা দিছে। আমি ওখানে আসলাম দেখি আর ওটার সময় মারা যায়। ওখানে গরিব মানুষ রুহুল কইয়া নাম তার মানে অবস্থা বছর ফসল লোক খেতের মানে ধান আগুন পেটাগুন মারা দিছিল। তখন হঠাৎ আগুন লাগছে, আগুন লেগে সব জ্বলি গেছে। তখন দারোর মানুষের মানে উপরতা লগালগ পানি দিয়া মাদ্রাসা ছাত্র সহযোগিতা গিয়ে আগুন নিভিছে। আমি এখন বর্তমানে কোথাও কই আছে মানে আমরা মানে একটা সহযোগিতা আছে, গরিব মানুষ তাহলে কিরকম মানে একটা সহযোগিতা করিয়া সাহায্য করিয়া তান মানে যারা ক্ষতি না হয় তা আমরা ওগুলো কিনা আমরা বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এবং আমরা মেম্বার পঞ্চায়েত যারা আছেন তারাও দৃষ্টি আকর্ষণ করিয়া, যেহেতু আমরা এখন গরিব মানুষের মতো ফসল নষ্ট হয়েছে, যে একটা গরিব মানুষ কিলা চলা যায় কিলা তারা তো বিবি বাচ্চা আছে, তারা যেটা ফেটে দুটি আমার বাদ যেটা দেওয়া যাতে আমরা লোকে চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা লোকে মাতিয়া। আর আমি এটা নিউজের মাধ্যমে কইয়ার কথা যেন আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি। এটা যেটা ধান জ্বলিছে এটা কোনো কাজও লাগতো না, কোনো কাজও লাগতো না, সব পড়ে গেছে। এটা থেকে বাদ খাইবার কোনো আর অবস্থা হয়েছে ধান মনে হয় ওই একমাত্র মারা মারাও ধান দেওয়া আসলা জ্বলি গেছে।